হ্যাঁ মাছিটা কমেছে, গন্ধটা কমবে কি? ও এইটাও গন্ধও কমেছে। এই এই মাম্মু, এই মাম্মু, এখন এখন লাঞ্চ করবি না ই করবি, ব্রেকফাস্ট করবি? ভালো সবাই উঠেছে, কালকে বলেছে ছাতু খেতে হবে না। ছাতু খেতে হবে না বলেছিলাম, আজকে ছাতু দেবো। ভালো সময় উঠেছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন করব আমি রান্না। আর আজকে কালকে যেহেতু পঞ্চায়েত দেখেছি, আমার শুতে শুতে 1:10-15 হয়েছিল, তো তিতলিগুলো জেগেছিল। আমাদের তো আর উপায় নেই যে শুয়ে থাকবো, তো আমরাও উঠে পড়েছি। তার তো অফিস চলে গেছে। গুল্লু তিতলি এই এখন বাজতে যায় 12টা 15 মতো। তো গুল্লু তিতলি এখন উঠলো। আর এদিকে আমি জন্য কটা আমন্ড ছাড়িয়ে রেখেছি, এটা দেবো। আর ভাতটা বসিয়ে দেবো আমি। আর করব কলমি শাক। আর রয়েছে কোথায় গেল, আর এই যে কাঁকড়া, সেন বাগুইহাটি থেকে নিয়ে এসেছিলাম, তো সেই কাঁকড়াটাকে রান্না করব। তো আগে বসিয়ে দেবো কলমি শাকটা। মাম্মু শোনা, আমন্ডটা না, যাক চোপা ছাড়া নিয়ে নিয়েছে, এতেই শান্তি আমি। তো এবার শাকটা বসাবো, কলমি শাক বসাবো। ওই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, দেব কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এবার দেবো এই যে কেটে রেখেছি দিয়ে দেবো লবণ, একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর এদিকে কলমি শাকটা হতে হতে আমি বসিয়ে দেবো ভাত, কারণ ওদেরও খিদে পেয়ে যাবে, ঘুম থেকে উঠেছে। দিয়ে দেবো ঢাকা। এদিকে বসিয়ে দিচ্ছি ভাত। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দেবো এই যে চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে রেখেছি, সেই চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প চিনি। হয়েই গেছে, আর একটু হলে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো। আর আজকে সকাল থেকে এত গরম ছিঁড়েছে, তার কারণ হচ্ছে দেখো ওয়েদার, আজকে কি বাজে একটা ওয়েদার। আজকে দেখো ওয়েদারের অবস্থা, না আছে রোদ্দুর না আছে মেঘ, যা তা একটা অবস্থা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। হয়ে গেছে কলমি শাক।
এবার তুলে নেব। শাক হয়ে গেছে, এবার তুলে নেব শাকটা। আর তারপরে ভেজ ডাল, এটা ফ্রিজে ছিল নামিয়েছি, ওটাকে একটু গরম করে কটা চিংড়ি মাছ বাছিয়ে রেখেছিলাম এখান থেকে, ও কটা ভাজবো। চিংড়ি মাছ থাকলে তিতলিগুলোর খাওয়ার নিয়ে আর অত কিছু ভাবনা চিন্তা করতে হয় না। তিন্নিপুরি স্নানে যাবে, দাদা গেছে। তারপরে গুল্লুও উঠে পড়েছে, গুল্লু গেল স্নানে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি কলমি শাকটা হয়ে গেছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভেজ ডালটা গরম। এই যে ডাল হয়ে গেছে গরম। আর খুব সুন্দর মা। কেন হচ্ছে এটা? আমার অনেক দিন ধরে আছে। পরবে মনে কেন পরবে হয় মা। এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো। লবণ হলুদ দিয়ে দিলাম। এই যে এই তেলের মধ্যেই কাঁকড়াটাকে বসিয়ে দেবো। একটু তেল দিয়ে দেবো, গোটা জিরে, এদিকে মানে ভাতও হয়ে গেছে, না আর একটু হবে। দিয়ে দেবো লবণ। এটা অ্যাকচুয়ালি মেখে তবে বসাতে হয়, তো গুল্লু তিতলির প্রচুর খিদে পেয়ে গেছে, আমার থাকি আর মাখাতে হবে না, এরকমভাবেই দিয়ে দিই। হলুদ ঢালতে হবে, কৌটোয় হলুদ শেষ। দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাঁকড়াগুলো, আর এখন দিয়ে দেবো জল। আর একটা টমেটো কুচাতে হবে, টমেটোটা কুচিয়ে জল দিয়ে তবে টমেটোটা কুচাবো, নাহলে। আর এদিকে বের করে রেখেছি আমগুলোকে কাটবো। হয়ে গেছে, দিয়ে দেবো ঢাকা। দিয়ে দেবো টমেটো কুচি। আর একটু ঝোল টানবে, তাকে নামিয়ে নেব। স্নান করে চলে এসেছি, আর এই যে গুল্লু তিতলি খেতে বসে গেছে। অনেক ভাত দিয়ে দিয়েছো। না না, ভাত বেশি দেইনি। এবার নেব আমার খাবারটা। হ্যাঁ, কোনটা? ওই যে ঘিলু, কাঁকড়ার ঘিলু বোধহয়, ও দিতে গিয়ে প্রথমে এই সাইডে দিয়েছিলাম, তারপরে ওই সাইডে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো।